যখনই আর কি লগ ইন করবো এখানে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ আপনাকে স্কোয়াড সিলেকশন করতে দিবে। আপনি যদি একবারে ম্যানচেস্টার সিটিরই 4 জন প্লেয়ার নিয়ে নেন তাহলে আপনার স্কোয়াড পরিপূর্ণ হবে না। পয়েন্ট কিভাবে আসবে এইটা নিয়ে এক ধরনের কনফিউশন সবার মধ্যেই থাকবে। যে খেলাটা হবে প্রতি উইকে সেই খেলায় প্লেয়ারদের পারফরমেন্সের উপরই ডিপেন্ড করে এখানে আমাদের নাম্বারিংগুলো হবে বা পয়েন্টগুলো সিস্টেম হবে। বছর শেষে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অনেক রকমের গিফটস আছে, আপনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দেখতে যাওয়ার সুযোগ আসবে। পর্দা নামলো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর, আবার সঙ্গে সঙ্গেই পর্দা উঠতে যাচ্ছে ইউরোপিয়ান লিগ এবং বিশ্বজুড়ে যত লিগ আছে সেগুলো। এইবারের ওয়ার্ল্ড কাপে সবাই আমরা কেন জানি একটু প্লেয়ারগুলা টিমগুলোকে বুঝতে একটু কষ্ট ফিল করেছি। এবারের প্লেয়ারগুলো ছিল নতুন, অনেক প্লেয়ারেরই নাম জানা না, তো এক ধরনের সমস্যা আমরা সকল ফ্যানরাই আর কি এর মধ্যে ফিল করেছি। বুঝে ওঠার আগেই নরওয়ে ব্রাজিলকে হারিয়ে দিল, বুঝে ওঠার আগেই স্পেনের প্লেয়াররা ওয়ার্ল্ড কাপ জিতে গেল। এখন কিভাবে করে আমরা আসলে এই পুরো ওয়ার্ল্ড অফ ফুটবলটাকে আর কি ভালো মতন বুঝতে পারি, এর জন্যই স্টার প্লে নিয়ে আসছে বিভিন্ন রকমের শো, বিভিন্ন রকমের ডাটা অ্যানালিটিক্স, প্লেয়ারদের নিয়ে আলোচনা। তো সেটারই পার্ট হিসেবে আমরা শুরু করতে যাচ্ছি একটা পার্ট, সেটা হচ্ছে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ, যেটা কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে নাম করা একটা গেম। এই গেমটা খেলতে কোনো টাকা লাগে না, শুধুমাত্র একটা ফোন, একটা কম্পিউটার আর ইন্টারনেটের মাধ্যমে আপনি এই গেমে অংশ নিতে পারেন। বিশ্বজুড়ে 1,10,00,000 মানুষ এই গেমটা খেলছে এবং বাংলাদেশ থেকে গত বছরের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 26,600 দর্শক এই গেমে পার্টিসিপেট করেছে, যেটা কিনা ওয়ার্ল্ডে 211টা দেশের মধ্যে 49তম। এই যে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ, এটাকে কিভাবে খেলতে হয়, এটা নিয়মকানুন কী, কীভাবে স্কোয়াড বানাতে হয়, এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা এই শোটা আর কি করছি, যেটা কিনা আপনাদেরকে পরবর্তীতে স্টার প্লেয়ার যতগুলা অনুষ্ঠান হবে সেগুলোতে আপনাদেরকে পার্টিসিপেট করতে বা বুঝতে অনেক সুবিধা দিবে। ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের যদি আপনি ওয়েবসাইটে যান তাহলে এখানে আপনার লগ ইন পেজটা আসবে। সো লগ ইন পেজেই এখানে আপনি যদি দেখেন যে আপনি সরাসরি যদি প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে যান, এখানে একটা ট্যাব থাকবে যেখানে আছেই আর কি ফ্যান্টাসি। সো এখানে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগটা আর কি আপনাকে খেলতে হবে। ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাকে একটা স্কোয়াড বানাতে হবে এবং এই স্কোয়াডটা বানাতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগে যতগুলো প্লেয়ার রেজিস্টার্ড আছে তাদের উপরে বেস করে। সো আমরা এখন যখনই আর কি লগ ইন করবো এখানে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ আপনাকে স্কোয়াড সিলেকশন করতে দেবে। সো আপনি যদি স্ক্রিনের যে দুই ভাগে দুই রকমের স্ক্রিন দেখতে পাচ্ছেন, এক পাশে হচ্ছে কিভাবে করে স্কোয়াডটা বানাতে হবে এবং আর পাশে হচ্ছে সব নিয়মকানুনগুলো। সো নিয়মকানুনগুলো এখানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে স্কোয়াডের সাইজ। স্কোয়াডের সাইজ হতে হবে যেখানে 2টা গোলকিপার থাকবে, 5 জন ডিফেন্ডার, 5 জন মিডফিল্ডার আর 3 জন স্ট্রাইকার থাকবে। এরপরে বাজেটে যদি আপনি দেখেন তাহলে এখানে 100 মিলিয়ন বাজেট আপনাকে দেওয়া হচ্ছে, এর মধ্যে থেকে আপনাকে প্লেয়ার সিলেক্ট করতে হবে। সো ফর এক্সাম্পল আমি যদি এখন একটা গোলকিপার নিতে চাই তাহলে গোলকিপারের এই যে লিস্ট আসছে এই লিস্টে এখানে বিভিন্ন রকমের প্লেয়ারের বিভিন্ন রকমের প্রাইসিং দেওয়া আছে। ফর এক্সাম্পল আর্সেনালের রায়া, তার হচ্ছে 6 মিলিয়ন, তাকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখানে রায়া আপনার টিমে চলে আসলো। এরকমভাবে আপনাকে 2টা গোলকিপার সিলেক্ট করতে হবে। তো সেই হিসেবে আপনি ডোনোরুমাকে নিলেন ম্যানচেস্টার সিটির, তাকে যদি আপনি অ্যাড করেন তাহলে এখানে 2 জন গোলকিপার আপনার সিলেক্ট হয়ে গেল। সো এভাবে করে আপনাকে পুরা 15 জনের একটা স্কোয়াড সিলেক্ট করতে হবে। সো আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বাজেট আপনার কিন্তু এখানে 100 মিলিয়ন এবং এটা সবার জন্য সমান, কেউ এখানে বেশি পাবে না কমও পাবে না। এই 100 মিলিয়নের মধ্যেই আপনাকে খুঁজে 15 জনের স্কোয়াড বানাতে হবে। কিছু প্লেয়ারের প্রাইস অনেক বেশি থাকবে, কিছু প্লেয়ারের অনেক কম। সেরকমভাবে আমরা যদি দেখি ফরওয়ার্ডে যদি যাই তাহলে আমরা দেখবো হাল্যান্ড, নরওয়ে হাল্যান্ড, যে কিনা এবার ওয়ার্ল্ড কাপে খুব ভালো করেছে, তার প্রাইস হচ্ছে 15.5 মিলিয়ন, সর্বাধিক প্রাইসের প্লেয়ার। সো তাকে যদি আপনি নেন, 3টা প্লেয়ার নিলে আপনার মানে মাত্র 73 মিলিয়ন বাকি আছে। সো বাকিগুলো এভাবে করে আর কি আপনাকে প্লেয়ার সিলেকশন করে সাজাতে হবে। এখানে কিছু জিনিসের নিয়ম আমাদের মাথায় রাখতে হবে। যে জিনিসটা এখানে দেখাচ্ছে যে একটা ক্লাব থেকে আপনি সর্বোচ্চ 3 জন প্লেয়ার নিতে পারবেন। সো ইউ ক্যান সিলেক্ট আপ টু 3 প্লেয়ার্স ফ্রম এ সিঙ্গেল প্রিমিয়ার লিগ টিম। সো আপনি যদি একবারে ম্যানচেস্টার সিটিরই 4 জন প্লেয়ার নিয়ে নেন তাহলে আপনার স্কোয়াড পরিপূর্ণ হবে না। এই কারণে আপনাকে সব দলকেই মোটামুটি জানতে হবে, সব প্লেয়ার কে কোন লিগে কোন টিমে খেলছে এইটা নিয়ে আপনাদের একটা ভালো আইডিয়া থাকতে হবে। যখন আপনার পুরা এই 15 জনের স্কোয়াড হয়ে যাবে, আমরা এখন বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা অটো পিক সিলেকশন আছে,
আপনি যদি অটো পিকটা সিলেকশন দেন তাহলে সিস্টেম আপনাকে সরাসরি একটা স্কোয়াড বানিয়ে দিয়ে দেবে। সো আমরা যদি অটো পিকটা নিই, আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি সে একটা স্কোয়াড বানিয়ে ফেলেছে। এখন হচ্ছে যে পয়েন্ট কিভাবে আসবে, এইটা নিয়ে এক ধরনের কনফিউশন সবার মধ্যেই থাকবে। বেসিক্যালি ইংলিশ প্রিমিয়ার লিগে যে খেলাটা হবে প্রতি উইকে, সেই খেলায় প্লেয়ারদের পারফরমেন্সের উপরই ডিপেন্ড করে এখানে আমাদের নাম্বারিংগুলো হবে বা পয়েন্টগুলো সিস্টেম। লিগের যে প্রত্যেক উইকে যে খেলা হয়, উইকের খেলা শুরু হওয়ার আগে আপনাকে 11 জনের একটা স্কোয়াড বানাতে হবে। আপনার যে 15 জন যে স্কোয়াডটা বানাবেন সেখান থেকে বেস্ট 11-এর একটা স্কোয়াড বানাতে হবে এবং 4 জন থাকবে আপনার সাবস্টিটিউটে, যেখানে একজন গোলকিপার থাকবে আর 3 জন এখানে আপনার প্লেয়ার থাকবে। এখান থেকে একজন ডিফেন্ডার, হয়তো একজন মিডফিল্ডার বা স্ট্রাইকার থাকতে পারে। এটা ডিপেন্ড করবে আপনি কোন ফরমেশনে আসলে প্লেয়ারটা সাজাচ্ছেন। সো কেন এই স্কোয়াড সিলেকশনটা ইম্পর্ট্যান্ট, তার কারণ হচ্ছে যে ধরেন আপনি এখানে হাল্যান্ডকে চুজ করলেন, হাল্যান্ড কোনো কারণে ইনজুরির কারণে খেলতে পারলো না, তাহলে আপনার সাবস্টিটিউটে যে প্রথমে আছে সে অটোমেটিক্যালি রিপ্লেস হয়ে যাবে হাল্যান্ডকে দিয়ে। তো সেই ক্ষেত্রে তখন এই ডিফেন্ডারের 1 নম্বরে যিনি আছে তার যে পয়েন্ট সেটা আপনার সাথে যুক্ত হবে। এখন পয়েন্টগুলো কিভাবে হবে সেটা নিয়ে আমরা একটু আসি। যখন আপনার প্লেয়ার 60 মিনিট পর্যন্ত মাঠে থাকবে তখন আপনি 1 পয়েন্ট পাবেন, এবং সে যদি 60 মিনিটের বেশি থাকে তাহলে আপনি অটোমেটিক্যালি 2 পয়েন্ট পাবেন। যদি কোনো গোলকিপার স্কোর করে, মানে কোনো গোলকিপার গোল দেয়, তাহলে আপনি 10 পয়েন্ট পাবেন। যদি একজন ডিফেন্ডার গোল দেয় তাহলে আপনি পাবেন 6 পয়েন্ট। মিডফিল্ডার গোল দিলে পাবেন 5, ফরওয়ার্ড হাল্যান্ড যদি গোল দেয় তাহলে আপনি পাবেন 4। যে কোনো প্লেয়ার যদি গোলের আগে লাস্ট পাসটা দেয়, যেটা অ্যাসিস্ট বলে, তাহলে আপনি 3 পয়েন্ট পাবেন। কোনো গোলকিপার বা ডিফেন্ডার যদি ক্লিন শিট, মানে কোনো গোল না খায়, তাহলে 4 পয়েন্ট। মিডফিল্ডার ক্লিন শিট হলে 1 পয়েন্ট পাবে। একজন গোলকিপার যদি ম্যাচে 3টা শট সেভ করে তাহলে সে 1 পয়েন্ট পাবে। এছাড়াও বিভিন্ন রকমের ক্লিয়ারেন্স, ব্লক শটসের কারণে অটোমেটিকভাবে ইংলিশ প্রিমিয়ার লিগ সেখান থেকে আপনাদেরকে পয়েন্ট দিবে 2 পয়েন্ট 1 পয়েন্ট করে। গোলকিপার যদি ম্যাচের মধ্যে পেনাল্টি সেভ করে তাহলে আপনি 5 পয়েন্ট পাবেন। যদি কেউ পেনাল্টি মিস করে তাহলে -2 পয়েন্ট, সেখানে পয়েন্ট উল্টা আরও কাটা যাবে। এবং ম্যাচে সে পুরো পারফরমেন্সের উপরে বেস করে বোনাস পয়েন্টস দেওয়া হবে। সেটা টপ 3 জন প্লেয়ারকে সিলেক্ট করা হবে। সেখান থেকে একজন প্লেয়ারকে 3 পয়েন্ট, একজন প্লেয়ারকে 2 পয়েন্ট এবং একজন প্লেয়ারকে 1 পয়েন্ট দেওয়া হবে। আপনি যদি ইয়েলো কার্ড পান তাহলে আপনি -1, এবং যদি রেড কার্ড পান তাহলে সরাসরি -3, আর যদি কোনো কারণে ওন গোল দেন তাহলে সেক্ষেত্রে -2 হয়ে যাবে। এখন যখন আপনি এখানে সিলেক্ট করছেন, আপনি সিলেকশনের মধ্যে যদি আপনি দেখেন, এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনি ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন কাকে চুজ করবেন। স্কোয়াডে অপশান আছে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন। এই পুরো 11 জনের মধ্যে আপনি যাকে ক্যাপ্টেন চুজ করবেন তার যা পয়েন্ট হবে সেই সপ্তাহে তার পয়েন্টটা ডাবল হয়ে যাবে। সো কেউ যদি মনে করেন হাল্যান্ড যদি একটা গোল দেয় এবং 90 মিনিট পর্যন্ত খেলে, 90 মিনিটের জন্য সে 2 পয়েন্ট পাবে, গোল দেওয়ার জন্য সে 4 পয়েন্ট পাবে। সো টোটাল সে 6 পয়েন্ট পেল। কিন্তু যেহেতু তাকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে ম্যাচ শুরুর আগে, এই কারণে তার পয়েন্ট হয়ে যাবে 6 দুগুণে 12। তো সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার স্কোয়াডের পয়েন্ট ভ্যালুটা অনেক উঠে যাবে। সো এখানে আপনি ক্যাপ্টেন কাকে পিক করছেন সেটার উপরে আপনার স্কোয়াডের যে নাম্বারিং বা পয়েন্টস, এটা অনেক বেশি কাজ করবে। এখন এটার সাথে, এই স্কোয়াডের সাথে আপনাকে 2টা চিপ দেওয়া হবে। চিপ দেওয়া হচ্ছে, এটা পুরা সিজনের 2 বার করে দেওয়া হবে। একটা হচ্ছে ট্রিপল ক্যাপ্টেন আর একটা হচ্ছে বেঞ্চ বুস্ট। বেঞ্চ বুস্ট হচ্ছে যে নর্মালি আপনি যখন খেলছেন এই 11 জনের পয়েন্টই কনসিডার হবে, কিন্তু কোনো কারণে আপনি যদি বেঞ্চ বুস্টটা দিয়ে খেলার চেষ্টা করেন তাহলে এই যে টোটাল যতগুলো প্লেয়ার আছে সবার পয়েন্ট অ্যাড হবে। সেক্ষেত্রে আপনি হয়তো অন্যান্য প্লেয়ারের থেকেও বেশি পয়েন্ট পেয়ে বের হয়ে আসতে পারবেন। আর ট্রিপল ক্যাপ্টেন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যাকে ক্যাপ্টেন সিলেক্ট করবেন সেদিনকে তার পয়েন্ট ডাবল কাউন্ট হবে না, ট্রিপল কাউন্ট হবে। মানে সে হাল্যান্ড যদি 6 পয়েন্ট পায় তাহলে 3 6 18, এক ধাক্কায় 18 পয়েন্ট পেয়ে যাবেন আপনি একটা প্লেয়ারের থেকে। এভাবে করে পুরো উইকে যত পয়েন্ট আপনি কামাবেন সেই পয়েন্টটা এখানে যুক্ত হবে। আপনি একটা পয়েন্ট নিলে একটা র্যাঙ্কিং ক্রিয়েট হবে, এবং এই র্যাঙ্কিংয়ের মাধ্যমে যে জিনিসটা হবে যে আপনি কত ভালো প্লেয়ার এবং কত ভালো প্রেডিক্ট করছেন এই পুরো ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ, এই জিনিসটা এক ধরনের কম্পিটিশন ক্রিয়েট হয়। এবং সেটার মানে ফলাফল হিসেবে বছর শেষে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অনেক রকমের গিফটস আছে। ইভেন আপনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দেখতে যাওয়ার সুযোগ আসবে একেবারে ইংল্যান্ডে গিয়ে। তো যেই জিনিসটা এখানে খুব ইম্পর্ট্যান্ট যে আপনাকে সবগুলো প্লেয়ার সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে,
আপনি কে কোন ক্লাবে স্টার্টিং 11 নামতে পারে, কে সাবস্টিটিউটে নামতে পারে। অনেক সময় আছে যে ইয়াং প্লেয়ার যাদের কিনা একেবারেই মানে বয়স কম, নতুন এসছে, গতবারে এরকম অস্কার বব নামে একজন প্লেয়ার ছিল, ছোট টিমের বড় বড় প্লেয়ার থাকে যাদের কিনা প্রাইস কম থাকে, তাদেরকে খেলালে তা দেখা যায় যে একই সাথে একই ম্যাচে গোল দিল এবং অ্যাসিস্ট দিল। সো গোলের জন্য 4 পয়েন্ট, অ্যাসিস্টের জন্য 1 পয়েন্ট, 5 পয়েন্ট, আরও 2 পয়েন্ট পাচ্ছে তারা হচ্ছে ম্যাচে থাকার জন্য। তো সব মিলে 7-8 পয়েন্ট একবারে মানে খুব কম ট্রান্সফার ভ্যালুর একটা প্লেয়ারের কাছ থেকে পেয়ে যেতে পারি। তো যার কারণে এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। এবং ডেডলাইনটা আপনার সবসময় মাথায় রাখতে হবে যে ম্যাচ মানে কোনো সপ্তাহের যে প্রথম ম্যাচটা আছে সেই ম্যাচটা শুরুর 2 ঘন্টা আগে ডেডলাইন, এরপরে আপনি আর স্কোয়াড চেঞ্জ করতে পারবেন না। তো স্কোয়াড চেঞ্জ করতে গেলে আপনাকে আগে থেকে স্কোয়াড চেঞ্জটা দেখতে হবে। টাইমিংটা কেন ইম্পর্ট্যান্ট, তার কারণ হচ্ছে যে লিগে খেলা শুরু হওয়ার আগে এরকম অনেক সময় হয় যে বেশ কিছু প্লেয়ার ইনজুর্ড হয়ে যায় ওয়ার্ম আপের সময়, বেশ কিছু প্লেয়ার আগের দিনের ট্রেনিংয়ে ইনজুর্ড হয়ে যায়, তো সেই প্লেয়ারগুলো ওই পরের ম্যাচে খেলতে পারে না। সো এইভাবে করে যে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগটা এত বেশি আকর্ষণীয় জমজমাট হয়ে যাচ্ছে তার একটা কারণ হচ্ছে যে এখানে যারা বয়স্ক, যারা কিনা ইয়াং, সবাই কিনা এই ডাটা অ্যানালিটিক্স এবং ডাটা নিয়ে এবং প্লেয়ারদের নিয়ে স্ট্র্যাটেজি করা, এই ব্যাপারগুলোতে খুব বেশি ইন্টারেস্টেড ফিল করছে যত সময় যাচ্ছে। এখন আমি বলছিলাম যে 1,10,00,000 দর্শক এখন এটা নিয়ে খেলছে। এটা শুরু হয়েছিল মাত্র 10,000 থেকে, সেখান থেকে এখন 1,10,00,000 লোক এই ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলছে। সো এই যে দল করে মানে আপনার নর্মালি যেটা হয় যে আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানেজার হওয়ার ইচ্ছা আমাদের সবারই থাকে, যেমন ফুটবলের সেরা লিগ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তো সেই প্রিমিয়ার লিগে কীভাবে করে একটা কোচ বা একটা ম্যানেজার একটা দল নির্বাচন করে এবং সেই প্লেয়ারগুলো কত ভালো খেলে এবং সেটা নিয়ে ডিসিশন মেক করতে হয়, এইগুলো নিয়ে এক ধরনের যে গেমটা এটা খুবই ইন্টারেস্টিং হয়ে উঠছে। এবং ধরেন যে প্রত্যেক সপ্তাহে এটা গেম উইক 1 এখানে কথা বলা হচ্ছে, গেম উইক 2 আসবে। তো এখন যে জিনিসটা হবে যে এখানে আপনার গেম উইক 2তে যখন আসবে তখন আপনি একটা ফ্রি ট্রান্সফার করতে পারবেন। তার অর্থাৎ হচ্ছে যে আমরা যদি আবার এখানে যাই যে আমরা প্লেয়ার সিলেক্ট করলাম 15 জন, আমরা এখানে যদি কোনো একজন প্লেয়ার যে কিনা ভালো করছে তাকে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে ট্রান্সফার করতে পারবো। এবং এই ট্রান্সফারের মাধ্যমে যে জিনিসটা হবে যে নতুন একটা প্লেয়ার আনলে যে কিনা এখন ফর্ম ভালো তার পয়েন্টগুলো এখানে যুক্ত হবে। সো এই ট্রান্সফারের ক্ষেত্রে আপনি একটা ফ্রি ট্রান্সফার পাবেন। এর অর্থাৎ হচ্ছে যে আপনি যদি ইন জেনারেল এখানে ট্রান্সফার করতে যান তাহলে আপনার -4 পয়েন্টস হবে। এই যে এখানে লেখা আছে প্লেয়ার ট্রান্সফার রুলস, এখানে যদি রুলসে আমরা আসি তাহলে আপনি প্রত্যেক সপ্তাহে একটা করে ফ্রি ট্রান্সফার পাবেন, যেটাতে কিনা আপনি ট্রান্সফারটা করতে পারবেন। কিন্তু একটারও বেশি যদি আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে আপনার 4 পয়েন্ট কাটা যাবে। আপনি যা পয়েন্ট পেয়েছেন সেখান থেকে 4 পয়েন্ট কাটা যাবে। আপনাকে এখানে পুরো সিজনে 2টা ওয়াইল্ড কার্ড দেওয়া হবে। ওয়াইল্ড কার্ড প্রথমটা হচ্ছে যে আপনি এই ওয়াইল্ড কার্ডের মাধ্যমে আপনি পুরো স্কোয়াডটাকে একবার চেঞ্জ করতে পারবেন কোনো রকম পয়েন্ট মাইনাস করা ছাড়া। সো এইটা আপনি ইউজ করতে পারবেন 18তম ম্যাচ পর্যন্ত। 19তম ম্যাচে গিয়ে আপনি আর একটা ওয়াইল্ড কার্ড পাবেন। তো এরকমভাবে যেই খেলাটা যে আপনি প্রথমে যখন স্কোয়াডটা তৈরি করবেন, স্কোয়াড নিয়ে খেলা শুরু করবেন, তখন আপনি এই জিনিসটা স্লোলি বুঝতে পারবেন। এবং এর ফলে যেটা হবে যে আপনার ম্যাচ দেখার প্রতি যে এক ধরনের ইন্টারেস্ট বা আপনার টিমগুলোকে জানার প্রতি যে একটা ইন্টারেস্ট বা প্লেয়ারগুলোকে জানা, এইটা আপনার ইনফরমেশান ফুটবলটাকে নিয়ে অনেক বেশি এনরিচ করবে। সো যেহেতু আমাদের এখন ফুটবল নিয়ে আমরা শুধু ওয়ার্ল্ড কাপ ভিত্তিকই আমাদের অনেক বেশি জানা হয়, কিন্তু ইংলিশ লিগ বলেন বা অন্যান্য লিগগুলো এগুলো নিয়ে আসলে আমাদের খুব একটা বেশি জানা হয় না, যার কারণে আমরা যেটা করতে পারি না যে ফুটবলটা নিয়ে আমরা অনেক বেশি চর্চা করতে পারি না। সো এই ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলার মাধ্যমে যে জিনিসটা হবে যে আপনি লিগটা নিয়ে অনেক বেশি চর্চা করবেন, প্লেয়ার সম্পর্কে জানবেন এবং অটোমেটিক্যালি দেখবেন যে আপনি ওয়ার্ল্ড কাপ আসার আগেই কোন প্লেয়ার ভালো করছে, কোন প্লেয়ার খারাপ করছে, কোন দল ভালো করতে পারে, এইগুলো নিয়ে আপনার একটা মোটামুটি সম্পূর্ণ একটা ধারণা এসে যাবে, যেটা কিনা আপনার ফুটবলটাকে এনরিচ করবে। এই ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে খেলার একটা মূল আকর্ষণ হচ্ছে এখানে সবাই বন্ধুরা মিলে লিগ ক্রিয়েট করতে পারে। লিগ ক্রিয়েট করে কায় কত বেশি পয়েন্ট পাচ্ছে সেটা নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি এবং প্লেয়াররা এদের মধ্যে কম্পিটিশান হয় এবং বিভিন্ন রকমের বাংলাদেশে বিভিন্ন রকমের কমিউনিটি আছে যারা কিনা নিজেদের মধ্যে এক ধরনের কম্পিটিশানও তৈরি করে। তো এর জন্য আর যেহেতু আমরা স্টার প্লেতে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ নিয়ে একটা সেগমেন্ট শুরু করতে যাচ্ছি, তো আমাদের প্রথম যে কাজটা ছিল যে আমরা একটা লিগ ক্রিয়েট করেছি, আপনার হচ্ছে স্টার প্লে লিগ। আমরা একটা নাম দিয়েছি স্টার প্লে লিগ SPL। আপনি যদি দেখেন অলরেডি আমরা এখানে ফ্যান্টাসিতে আমরা স্টার প্লে লিগটা শুরু করেছি এবং আপনারা যদি এই লিগে এন্ট্রি হতে চান তাহলে এখানে যেটা করতে হবে আপনারা এই কোডটাকে আপনাদের ভালো করে দেখতে হবে যে LRDKVY প্রত্যেকটাই ছোট হাতের
এই কোডটা দিয়ে আপনি ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে জয়েন করতে পারবেন, যেটা হচ্ছে স্টার প্লে লিগ SPL। এখন এই SPL এ জয়েন করলে কি হবে, আমরা হচ্ছে এখন আপনাদের জন্য তৈরি করে রেখেছি এবং খেলা শুরু হচ্ছে 25শে আগস্ট। প্রথম 2 গেম উইক পর্যন্ত আমরা এই স্টার প্লে লিগে আমরা বিভিন্ন প্লেয়ার, তারা যাদের স্কোয়াড, তারা যেগুলো জমা দিবে সেগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি অ্যাসেসমেন্ট করব। এবং আমরা সেপ্টেম্বরের শুরু থেকে যখন এই বিভিন্ন শোয়ের মাধ্যমে আমাদের একটা সেগমেন্ট থাকবে যেখানে আমরা ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ নিয়ে আলাপ আলোচনা করব, ইভেন যেই সব প্লেয়াররা টপ পয়েন্টস হোল্ড করবে তারা আমাদের সাথে শোয়ে যুক্ত হবে, বিভিন্ন রকমের পুরস্কার থাকবে তাদের জন্য। সো এই আপনার যে স্টার প্লে লিগ, এটাতে জয়েন করার জন্য আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা। এবং এই যে কোডটা, যেটা আমরা আবার বলছিলাম যে IRDKVY, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে ছোট হবে, IRDKVY। আমরা এটা স্ক্রিনেও বড় করে দিয়ে দিব যাতে আপনারা ইজিলি এই লিগে আর কি জয়েন করতে পারেন। সো যারা আর কি এই লিগে জয়েন করবেন, আমাদের কাছে তাদের স্কোয়াডের এবং তাদের পয়েন্টের একটা হিসাব থাকবে এবং আমরা সেটা নিয়ে আর কি আলোচনা করব সামনের শোগুলোতে। এই লিগে জয়েন করার মাধ্যমে যেটা হবে যে আপনারা যারা এই লিগে জয়েন করবেন, প্রত্যেকের যে ডাটা বা তাদের যে স্কোয়াড সিলেকশন বা তাদের যে পয়েন্টস, এইগুলো আমরা ক্লোজলি মনিটর করব। এবং এই ক্লোজলি মনিটর করার মাধ্যমে যে জিনিসটা হবে যে আমরা আপনাদের স্কোয়াডগুলো নিয়ে আলোচনা করব। এবং কোনো সময় এরকম হতে পারে যে শোতে এসে আপনার স্কোয়াড সিলেকশনটাকে আমরা আলোচনা করলাম। এর মাধ্যমে যেটা হবে যে আপনারা ফুটবল নিয়ে কিছু জানবেন, আপনাদের মাধ্যমে আমরাও ফুটবল নিয়ে বেশ কিছু আলোচনা করতে পারবো এবং এর মাধ্যমে ফুটবল নিয়ে আমাদের একটা বেশ সুন্দর চর্চা হবে। তো আশা করি স্টার প্লেতে আপনারা চোখ রাখবেন এবং সামনে বেশ কিছু শোয়ের বেশ কিছু সেগমেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো এই শোগুলো দেখার জন্য। ধন্যবাদ।